দেখে তো তোমার ইসের উপরে ক্লিক করো ডান পাশে। এই যে প্রাপ্তিতে তো ঠিকই আছে ইউর চ্যানেল। এটা তো আমি কালকে রাত্রে ঠিক করছি। হ্যাঁ, এটা আমার নামটা, আমার ও ইমেলের নামটা এটা আমি ঠিক করে বসাইছি। ইউর কিন্তু চ্যানেল, হ্যাঁ আমার যে এই যে হ্যাঁ, এটাও নাম চেঞ্জ হয়ে গেছে। এটা তুমি হ্যাঁ, দেখতে এটা পারো। তুমি চেঞ্জ করছিলা, মার্কেটিং। বুঝতে পারছি। তুমি মনে করো নতুন একটা খুলবা এখান থেকে, এটা তো তোমার আছে, এটা তো তোমার নর্মালি ডিফল্ট। মানে আমরা যে কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউবে সাইন ইন করার সাথে সাথে, কোনো ভেরিফাইড ইমেল দিয়ে আপনার ইউটিউবে সাইন ইন করার সাথে সাথে অটোমেটিক একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায় ইউটিউবে। এবং সেটার আমি কাস্টমাইজ করতে পারি, কিন্তু নামটা চেঞ্জ না করে, আমরা কি কাস্টমাইজ করতে পারি, বুঝতে পারছো? এখন তুমি মনে করো এটা কি কোনোভাবে ডিলিট করা যায় না? কোনটাকে, এই যে অ্যাকাউন্টটাকে? না না, এটা ডিলিট করলে তোমার জিমেইল অ্যাকাউন্টে বাদ হয়ে যাবে। এটা তো তোমার জিমেইল অ্যাকাউন্ট না, এটা তোমার ডিফল্ট, এটা থাকবে, এটা তোমার জিমেইল অ্যাকাউন্টের। এখন মনে করো তুমি নতুন একটা অ্যাকাউন্ট খুলবা, তাই না, এটার আন্ডারে। সেক্ষেত্রে কি করতে হবে, তোমার ওই যে ডান পাশে ছবিতে ক্লিক করো, এখানে দেখো যে ইউটিউব স্টুডিও লেখা আছে, ইউটিউব স্টুডিওতে ক্লিক করো। হুম। ওই যে বাম সাইডে দেখো নিচে লেখা আছে সেটিং, বাম পাশে লেখা আছে সেটিং, ক্লিক করো। হুম। ওই যে চ্যানেলে ক্লিক করো। হুম। এখান থেকে নিচে আসো, ওই যে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করো, অ্যাডভান্স সেটিং। এরপরে নিচে আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। আমরা এভাবে কি একটা ইউটিউব দিয়ে কিন্তু ওই যে এখন লেখা, ওই যে লেখো ক্রিয়েট এ নিউ চ্যানেল, নিচে দেখো ক্রিয়েট এ নিউ চ্যানেল আছে না, ওই যে তোমার ছবির নিচে তো ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্লিক করো। হুম। এখানে লেখো যে এখন, এখানে লেখো ডিজিটাল মার্কেটিং লেখো এখানে। বা তুমি যেই রিলেটেড, আমি তোমাকে বলছি কি, তুমি ডিজিটাল মার্কেটিং তুমি কোন রিলেটেড অ্যাকাউন্ট করতে চাও, মনে করো খুলবা এটা তোমার নামে, মনে করো তুমি খুলবা যে প্রাপ্তিস ফ্যাশন শো, ঠিক আছে, লিখতে পারো। অথবা প্রাপ্তিস কিচেন লিখতে পারো। যেমন লিটা পুজোতে রান্না বান্না নিয়ে একটা চ্যানেল করতে চাই, তুমি সেটা লিখতে পারো। তোমার যে ডিজিটাল মার্কেটিং দিতে হবে তা না, মানে তুমি যে রিলেটেড একটা চ্যানেল খুলতে চাও। তুমি যদি রান্না বান্না করতে চাও তাহলে কি তুমি দিতে পারো যে না প্রাপ্তিস কিচেন, দেওয়া যায় না, বা প্রাপ্তির রান্না, বা প্রাপ্তির রান্নাঘর বাংলা, এই যে ওইটা তুমি ইংলিশ থেকে বাংলা করে কোন লিখতে পারো, লেখা যায়। তো তুমি এখানে লিখবা কি ডিজিটাল মার্কেটিং, তাই না? তো এখানে তুমি লিখতেছো ডিজিটাল মার্কেটিং। এখন এক- যে এই নামটা কি পরে আবার চেঞ্জ করা যাবে? যাবে, কিন্তু বিষয়টা কি যে এইটা কি তোমার এই যে ডিজিটাল মার্কেটিংটা কমন হয়ে গেছে, এই চ্যানেলটা কমন, এই জন্য তুমি যে কোনো কিছু দিতে পারো। মানে এখানে এই যে এই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেট টিউটোরিয়াল এগুলো কিন্তু কমন, মানে তুমি এমন একটা চ্যানেলের নাম দেবো যাতে আনকমন, যেটা দিলে পরে সবাই তোমার চ্যানেলটা খুঁজে পায় যে কেউ সার্চ দিলে, তাই না? ডিজিটাল মার্কেটিং নামে কিন্তু অনেক চ্যানেলই আছে, আছে না ইউটিউবে, অনেক চ্যানেলে আছে। তো তুমি কি দিতে পারো যে তুমি এমন একটা চ্যানেল দিবা যেটা আমাদের কি, যে সবাই দেখেই বুঝতে পারে। তো সেটা কি দেওয়া যায় তাহলে, একটু চিন্তা ভাবনা করো। আচ্ছা, আপাতত সাপোজ মনে করো তুমি এখানে দিতে পারো যে মনে করো ডিজিটাল মার্কেটিং আপাতত দিতে পারো, সমস্যা নেই। আপাতত লেখো ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে খুলে আমরা, সমস্যা নেই, লেখো। ডিজিটাল লিখবো, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এটাই লেখো আপাতত। লেখছি। ওকে, ক্রিয়েটে ক্লিক করো। দেখো চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা কি, এটা তুমি নতুন করে কি ছবি অ্যাড করতে পারবা, এখানে ছবি ছবি অ্যাড করতে পারবা, ব্যাকগ্রাউন্ডে তোমার ইসের ফটো অ্যাড করতে পারবা, পারবা না এখন?
এখন এটা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করো, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করো, ডান পাশে কাস্টমাইজ চ্যানেল, ওই যে হ্যাঁ কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করো। আচ্ছা, বারবার কি ইনপুট হলে কি কাস্টমাইজ করতে হবে? হ্যাঁ চ্যানেল কি করলে তো কাস্টমাইজে কি করবা। এখন এখান থেকে এখন কি সেটিং এ যাইতে হবে এখানে, নাকি যে এখান থেকে আরো সবকিছু লিখে টেকে পিকচার টিক্সার অ্যাড করে, তাই না? পিকচার অ্যাড করতে হলে কি ব্যান্ডিং এ যাইতে হবে না? পিকচার অ্যাড করতে ওইখানে ওই যে দেখো লেআউটের পাশে কি আছে, ব্যান্ডিং লেখা আছে না, ব্যান্ডিং আর হলো কি বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশনে যাও, হ্যাঁ ক্লিক করো, এটা ক্লোজ দিয়ে দাও, এটা ক্লোজ দিয়ে দাও, আচ্ছা, এটা ক্লোজ দিয়ে আমি দাও। না হ্যাঁ এখানে তুমি, বিজনেস চ্যানেল লেখা দিই, এটা হ্যাঁ দিয়ে তো কাজই করব। কি কি লিখবা? বলতেছি বিজনেস রিলেটেড চ্যানেল এরকম কিছু একটা লেখা দিই। হ্যাঁ দেও, সমস্যা নেই, ওই যে পাশে এডিট চিহ্ন আছে দেখো, ক্লিক করো, এডিট চ্যানেল নেম, হ্যাঁ দিয়ে দাও এখানে। আচ্ছা BUSI হবে, ডাবল এস না। বিজনেস রিলেটেড কোন চ্যানেলের নাম হয়? দিয়ে দিই, কারণ এটার মধ্যে তো বিজনেস কাজ করবো। মনে করেন কোনো বায়ার্স বললো তার এটা প্রমোশন করার জন্য, এটাই তো করে দিই, তাই না? হ্যাঁ ওই যে আটটা বড় হাতে দিয়ে দাও, আটটা বড় হাতে দিয়ে দাও। তুমি দিতে পারো বিজনেস, এখানে তুমি বিজনেস সম্বন্ধে ধারণা দেবা, সেক্ষেত্রে এমন একটা বিজনেস মোটিভেশনাল স্পিচ টিস্পিচ এরকম কোনো কিছু নাম দিতে পারো। বিজনেস মোটিভেশনাল এরকম টাইপের কিছু। হ্যাঁ মোটিভেশনাল স্পিচ অথবা এরকম কিছু, যেহেতু বিজনেস দিতে চাইতেছো, লিটাবো কি দেওয়া যায় বলেন তো? হ্যালো, জি ভাই, আমার কিছু বললেন? আপনাকে বললাম যে আজকে কি বার। বুধবার ভাইয়া। আচ্ছা বিজনেস এন্ড মোটিভেশন, ঠিক আছে এটা দেওয়া যায়, এটাও ভালো কিন্তু। এরপরে নিচে চ্যানেলের নাম টাম দিলেন। ঠিক আছে তো? হ্যাঁ এখন কি এখানে চ্যানেল কি আপনি ডেসক্রিপশনটা দিলেন, ডেসক্রিপশনটা অ্যাড করবেন। ডেসক্রিপশন কি এক দুই লাইনে লেখা যায় না, নাকি আর কি? না ডেসক্রিপশনটা একটু বড়ই লিখতে হয়, যে ডেসক্রিপশনটা আপনি চ্যানেলে কি কি কাজ করবেন বা একজন মানুষ এই চ্যানেলে আসলে কি পাবে সেইটা সম্পর্কে আপনি লিখবেন, তাই না? আর ও আপনাদের একটা জিনিস করতে চাইতেছি, এখন এখানে আবার কি করবেন, তাহলে এখানে ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে গিয়ে একটু আপনি যেহেতু এই করতে চাইতেছেন, তাই না? তা আমরা আপনাদের আমি যে ভিডিওটা দিছিলাম তার নিচে কিছু টুল লিখে দিছিলাম, তা আপনি এখানে একটা নিউ ট্যাব নেন, একটা নিউ ট্যাব নিয়ে লেখেন, লেখেন এজাইন আর্টিকেল, লেখেন এজাইন আর্টিকেল, সেই টুলই তো মনে হয় দিছিলাম, তাই না? টুলের কপি করছিলেন ভিডিওর নিচ থেকে, ভিডিওর নিচে কিছু টুল দিছিলাম আমি, দাঁড়ান আপনাদের দিয়ে দিছিলাম তো, কালকে আপনি ভিডিও দেখছিলেন না? ভাইয়া আবার নয়তো ফোন করছি ভাইয়া, কেন হ্যাঁ ডিজাইন আমরা মানে যেরকম ইউজাইন আর্টিকেল দেখেন, আমি আপনাদের যে ওই তো আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছিলাম নিচে, এই আপনাদের ট্যাগ গুলো অ্যাড করে দিয়েছিলাম আর কি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন চ্যাট বক্সে আমি টুল দিয়ে দিয়েছি, এই কিছু টুলগুলো আমাদের লাগে। তো এখানে দেখেন আমি একটা টুল দিয়েছি ইজাইন আর্টিকেল, দেখছেন পাইছেন? ইসে যান, ওইটা ওইটা না, আপনি গুগল মিটে যান পাবেন এটা, মিটে যান দেখেন চ্যাট বক্সে দিছি, দেখছেন? ওই যে দেখেন ইজাইন আর্টিকেল, দেখছেন ইজাইন আর্টিকেল, ওইটা ওইটা কপি করতে পারেন, তো এটা কপি, এই চারটে সবগুলো কপি করে রাখতে পারেন, সমস্যাটা তো ভিডিও নিচে দেওয়া আছে, সমস্যা নেই ইউটিউবে। দেখেন এখানে আপনার যেই রিলেটেড চ্যানেল দিতে চান তার একটা ডিসক্রিপশন দিতে যাচ্ছেন, তাই না? তো নর্মালি আপনার নিজের মতো লিখতে পারি, তারপর আমি কি এখান থেকে কি কপি করে নিয়ে দিই, যেহেতু এখানে আমাদের এত এইগুলো তার কেউ পড়ে না সহজে, পড়ে অনেকেই পড়ে, বড় অনেকেই পড়ে না। আমি যেমন আমি আমারটা আমার মতো দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন, ওই যে দেখেন সার্চ ইজাইন আর্টিকেল টুল লেখা আছে না, ওরকম এখানে লেখেন আপনার বিজনেস এন্ড মোটিভেশন, আপনার চ্যানেলের নামটা লেখেন বিজনেস এন্ড মোটিভেশন, আপনার চ্যানেলের নামটা লেখেন,
মানে আপনি যে রিলেটেড তথ্য বের করতে চাচ্ছেন সেই সেই রিলেটেডই লিখবেন। ওকে, দেখেন দেখেন এখানে ডিটারমাইন ইউর বিজনেস মোটিভেশন লেভেল লেখা আসছে, 10 বিজনেস মোটিভেশন রুলস ইউ মাস্ট নো, 7 ওয়ে টু কিপ, দেখছেন অনেক কিছু আসছে না রিলেটেড, আসছে না? তো আপনি এখানে ডিটারমাইন ইউর বিজনেস মোটিভেশন লেভেল ওইটা ওপেন করেন, ক্লিক করেন। এখান থেকে আপনি এই যে প্রথম প্যারাটুকু শুধু কপি করেন, জাস্ট যেটা মনে করেন আপনি ডিসক্রিপশন, হ্যাঁ এটা কপি করেন। ওকে, রাইট বাটন ক্লিক করে কপি করেন। আচ্ছা এই লেখাটা ওটাতে কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওই যে দেনের আগ পর্যন্ত রাখেন। হুম, ওকে। এখন আপনি চ্যানেলে চলে যান, এই চ্যানেলে যাওয়ার আগে এটাকে আপনি যদি এটাকে আপনি যদি ওই যে করতে চান আরো ইউনিক করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের আরো টুল আছে, সেগুলো থেকে করা যায়, তাই না? দিয়ে দেন এখানে, দেন পেস্ট করেন এখানে। ওকে, এটুকু একটু নিচের ওইটুকু কেটে দেন, ওইটুকু আসবে, যে কপি করে আনছেন না, এটা কোড তো আসবে এখানে। মাউসটাই করে রাইট বাটন স্পেস, ব্যাক স্পেস দিয়ে একবারে কেটে দিতে পারেন। কি করেন? ব্যাকে আসেন, হ্যাঁ, আবার এখানে কাটলেন কেন? কিসের লিঙ্ক? দিস চ্যাট বক্সে দেওয়া আছে তো। আপনার পাশে একটা নয়েজ হয় কিসের? আচ্ছা, এরপরে নিচে আসেন, বুঝতে পারছি, নিচে আসেন, এখানে ইমেল অ্যাড্রেসটা, তাই না? কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, আপনার সাথে যে যোগাযোগ করবে যদি কখনোই হয়, তাহলে সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা ইউজ করেন, ইমেল অ্যাড্রেসটা দেন। আচ্ছা চাইলে কি একটা সময় ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারি? ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করলে তো আপনার চ্যানেল চেঞ্জ হয়ে যাবে না, তাই না? তখন তো ভেরিফাইড হবে না। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তো আমরা, একটা ইমেল দিয়ে আপনার 10টা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। নিচে আসেন। আপনার কোনো কালকে অ্যাকাউন্ট খুললেন আবার খুলতেছে? কালকে তো খুলছিলেন আপনারা, ওনার নামটা চেঞ্জ করে দিয়েছিলেন, আজকে আমরা একেবারে শুরু থেকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? না ওনার আমি ওনার ইমেইলের নাম সহ চেঞ্জ হয়ে গেছিল ওনার, বুঝছেন? ও আচ্ছা প্র্যাকটিস করছি। আচ্ছা, নিচে আসেন, নিচে আর কিছু আছে নাই, তাই না? এখন ব্যান্ডিং এ যান, ব্যান্ডিং এ গেলে এখানে আপনি দেখেন কি করতে হবে, এখানে যে ব্যানার ইমেজ অ্যাড করতে হবে, তাই না? তো ব্যানার ইমেজটা আপনি কি আলাদা বানায় তারপর এখানে অ্যাড করতে হবে, আপলোড করতে হবে। ব্যানার ইমেজ করা আছে আপনার? ক্যানভাতে আছে একটা। ক্যানভা থেকে ডাউনলোড করা নাই? হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করা আছে। এই যে হ্যাঁ, এটা অ্যাড করে দেন। এটা যতটুকু সিলেক্ট করার ততটুকু সিলেক্ট করেন টান দিয়ে। এখানে অবশ্য কিছু লেখা নাই, এটা কিন্তু কিছু লেখা টেখা দিবেন মাঝখানে, তাহলে ভালো লাগে, বুঝছেন? আচ্ছা, ডান দিয়ে দেন, আপাতত দেন, আমি দিলাম। এরপরে ওই যে আপনার ছবিতে বাম পাশে ডি লেখা না, ডির ওখানে ক্লিক করেন, একটা ছবি অ্যাড করবেন, লোগো। ওইখানে না, এখানে। আচ্ছা, চ্যানেলে আসছে আপনার, তাই না? দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট করেন। এই যে ডি ডি লেখা আছে না, ডির পাশে ওইখানে ক্লিক করুন, এখানে দেখেন সব ছবির অপশন আসবে অ্যাড করার, হ্যাঁ। ফাঁকায় ক্লিক করেন, চলে যাবে ওই যে আপলোড ইমেজ, আপলোডে ক্লিক করেন, লোগো অ্যাড করবেন, তাই না? এখানে
এখানে সাইজ তো দেখেন এখানকার প্রোফাইল পিকচারের সাইজটা কত, ওরা বলছে যে 98 বুঝছেন। অর্থাৎ এখানে যে পিকচারটা দেবেন সেটা অটোমেটিক 98 হয়ে যাবে, নাহলে আপনাকে করে দিতে হবে। আপনি এখানে একটা দেন, আছে কিছু ডেস্কটপে একটা ছবি আপাতত দেন, পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। দেন, ডান দিয়ে দেন। ওকে, এখন এটা পাবলিশ করেন, আগে পাবলিশ দেন। আচ্ছা এটা যে চলে গেল। ওইটা যায় নাই। পাবলিশ দেন। ওই যে আগেই করছিলাম তো, এই জন্য। এখন এটা হওয়ার পর এখন উপর থেকে দেখেন ইউটিউব চ্যানেলের কতগুলো চলে আসছে না, একটা রেখে সবগুলো কেটে দেন, একটা রেখে সবগুলাই কেটে দেন। ওইটা না, ওইগুলো না, শুধু ইউটিউবের একটা ট্যাব রাখেন আর সবগুলো কেটে দেন ইউটিউব চ্যানেলের। ঠিক আছে, কেটে দেন। লিভ ওটা লিভ চাচ্ছে আর কি। এখন এখানে আপনি একটু মিস্টিং হইতে পারে, মিস্টেক। আচ্ছা, কেটে দেন, ওইটাও কাটেন। আচ্ছা, এইখান থেকে ওই চ্যানেলটা আপনি ইসে চলে যান, ড্যাশবোর্ডে ক্লিক করেন তো চ্যানেলের। এখানে আসছে, এরকম আসছে, তাই না? আর ব্যাকে আসেন, এখান থেকে ব্যাক স্পেস দেন যেখানে ছিলেন। ওই ডেসক্রিপশনটা আমরা তখন সেভ করছিলাম না, বুঝছেন, যে আপনি ডেসক্রিপশন দিয়েছিলেন না, ওটা কাটলেন কেন আপনি? আগে বুঝলাম না, আপনাকে আমি কাটতে বলছিলাম, এটা আপনি ডেসক্রিপশনে যেটা আমি বলছিলাম যে ইউটিউবের ট্যাগগুলো কাটতে, তাই না? লেআউটে যান তো, এই বেসিক ইনফরমেশনে যান, বেসিক ইনফরমেশনে যান, দেখে আমরা সেভ করছিলাম কিনা, ওইগুলো যে সেভ হয় না, দেখছেন, এটা সেভ হয়নি। এখন এই যে আবার যান, এই যে আর্টিকেলে আবার গিয়ে আবার কপি করে নিয়ে আসেন। এখন ফলো করবেন, এগুলো একটু ফলো করতে হয়। এখানে কিন্তু আপনি এর সাথে আরো অনেক কিছু অ্যাড করা যায়, আপনার এই ইউজার ইটি প্রোফাইল লিঙ্কটিং আর অনেক কিছু অ্যাড করা যায়, এগুলো আমরা এখন অ্যাড করতেছি না। ওকে, নিচে ইমেল অ্যাড্রেস দেন, নিচে এসে আসেন। পাবলিশ দিয়ে দেন, এটা পাবলিশ দেন। ওকে, এখন যান লেআউটে যান, ব্যান্ডিং এ যান তো, এখন ব্যান্ডিং এ ক্লিক করেন। ব্যান্ডিং থেকে আপনি লেআউটই করছেন, কিন্তু ই তো অ্যাড করেন নাই, তাই না? ওই যে কভার ইমেজ এখন ব্যানার ইমেজ অ্যাড করেন, ব্যানার ইমেজ যান, ব্যানার ইমেজ অ্যাড করে দেন। কেন হয়েছে, সিলেক্ট করা আছে ওটা কিন্তু। পাবলিশ দেন। এই লেআউটের নিচে আর কিছু আছে দেখেন তো, নিচে আসে তো, নিচে আসেন তো, কিছু আছে আর লেআউটের নিচে আর কিছু আছে। ওয়াটারমার্কটা কি দেখেন, ওই যে আপনাদের একটা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে, যদি ইউটিউব চ্যানেলই করেন, ইউটিউবের নিচে ডান পাশে লেখা থাকে না সাবস্ক্রাইব নাও, দেখছেন? এখন যে কোনো ভিডিও দেখলে ওই বাটনটা, ওইটা আপনি অ্যাড করবেন কিনা, এখন ওইটা করতে হলে আপনার আগে কি সাবস্ক্রাইব নাও, ওইটা আপনি অনলাইন থেকে আপনার নামাইতে হবে, একটা নিউ ট্যাব দেন, নিয়ে লেখেন সাবস্ক্রাইব নাও লগো, এটা নিউ ট্যাব নিয়ে ই করেন, লেখেন সাবস্ক্রাইব নাও লগো।
ওই যে বাটন বাটন চলে আসছে, দেখেন বাটন, সাবস্ক্রাইব বাটন চলে আসছে না? চলে আসছিল তো। এনটা কেটে দেন, ওই দেখেন চলে আসছে, দেখছেন? আপনি এখন কোনটা দিবেন? ওই যে প্রথমটাই দিতে পারেন, কিন্তু এখানে ট্রান্সপারেন্ট লোগো দিতে হয়, ট্রান্সপারেন্ট করে নিন। ট্রান্সপারেন্ট তো করতে পারেন তাই না? ট্রান্সপারেন্ট না, এটা ট্রান্সপারেন্ট করা নাই। হ্যাঁ, সার্চে গিয়ে অ্যাডভান্স সার্চ, একটু ওয়েট করতে হবে, উইথ ট্রান্সপারেন্ট। হ্যাঁ, হুম। এখন আপনি কি প্রথমটা নেন? হ্যাঁ, নেন এটা। এখন এটা ডাউনলোড করেন, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ। ওকে, যান এখন আপনার ইউটিউব চ্যানেলে চলে যান, যান যান এখানে ওয়াটারমার্কে ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে ডান পাশে লাল হয়ে রয়েছে দেখছেন, ওইখানে আর কি শো করে। ক্লিক করেন, ডেস্কটপে ক্লিক করেন। হুম, হুম, এটা দেখেন তো সব ঠিক আছে কিনা সবটুকু। হ্যাঁ ঠিক আছে, ডান দিয়ে দেন, ডান, ডান দিয়ে দেন। ওকে, দেখেন ইন্ড অফ ভিডিও এখানে কি বলছে দেন, ডিসপ্লে টাইম ইন্ড অফ ভিডিও না ইন্টার ভিডিও, লেখেন ইন্টার ভিডিও। ইন্টার ভিডিওতে টিক দেন, মানে ইন্টার ভিডিও মানে পরিপূর্ণ সব ভিডিওতে এটুক থাকবে, মানে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ইন্ড অফ ভিডিও বললে পরে ভিডিওর শেষে যায়, শেষে গিয়ে শো করবে শুধু। বুঝতে পারছেন? এখন তাহলে পাবলিশ দেন, এটা পাবলিশ করেন, উপরে যে পাবলিশ লেখা আছে। ওকে, এগুলো এটা। এরপরে যে দেখেন বাম পাশে সেটিং আছে দেখছেন, সেটিংয়ে যান। এখন সেটিং থেকে দেখেন নিচে চ্যানেলে ক্লিক করেন, এখানে দেখেন সিলেক্ট রেসিডেন্স। এখান থেকে সবসময় এগুলো ইউএস দিবেন, ইউনাইটেড স্টেটস দিতে হয়, বুঝছেন? চ্যানেলের নাম ইউনাইটেড স্টেটস দেন, দেন ক্লিক করেন ইউএস, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস লেখেন, ইউনাইটেড স্টেটস কিবোর্ড থেকে টাইপ করলে চলে আসে। আর ওইখানে ক্লিক করে কিবোর্ড থেকে ইউনাইটেড স্টেটস লেখেন, চলে আসে। ইউনাইটেড লেখেন, তাই যে নিচে টেনে নিয়ে আসে, একেবারে নিচে নিয়ে আসেন, ওই যে ইকে, ওই যে ওটাকে টেনে একেবারে নিচে নিয়ে আসেন। হ্যাঁ, একেবারে নিচে আসেন, ওই যে ইউনাইটেড স্টেটস আছে না, দেন। হুম, এরপরে এখানে এই যে কিওয়ার্ড গুলো দিতে হবে তাই না? এই কিওয়ার্ডের জন্য আমরা একটা টুল দিয়েছেন আপনাদের, দেখেন দেখেন ওই যে একটা চ্যাট বক্সের টুল দিয়ে আছে না, ওটা দেখেন, র্যাপিড ট্যাগ জেনারেটর। হুম, এখানে লেখেন বিজনেস এন্ড মোটিভেশন। হ্যাঁ, বিজনেস এন্ড মোটিভেশন লেখেন, লেখেন। আপনার লোডিং নিতেছে আর কি, এখনো লোডিং নিচ্ছে পেজটা, ফুল পেজে সারে নাই। আমার মনে হয় আবার নামটা চেঞ্জ হয়ে গেছে। না না, চেঞ্জ হয় নাই, না না, আপনাকে দেখাবানি, সমস্যা নাই, আপনার ভয় নাই। কি লিখছেন? দেখেন, বুঝছেন? কেটে আবার লেখেন বিজনেস এন্ড মোটিভেশন। না, ওটা ওটা কি হয়ে গেছে? এ, হুম, ইন্টার দিলে পরে চলে আসে অটো। ওই যে কপি দেন নিচ থেকে। হ্যাঁ, ওকে, যান। হুম, ক্লিক করেন, চ্যানেলে যান।
আপনার নেট স্লো হয়ে গেছে হঠাৎ করে। এখানে পেস্ট করেন, এখানে একটু কি কি লিখে তো হয় না এখানে এখনো। এখন পেস্ট করেন, এখানে একটু ভালো মতো কিওয়ার্ডগুলো দেখে নেন। দেখেন কিছু আছে যে বিজনেস আইডিয়া ইন্ডিয়া, তারপরে হিন্দি, ওইগুলো কেটে দেন, একটু ভালো মতো পড়ে নেন। দেখেন ওই যে দেখেন বিজনেস বিজনেস আইডিয়া ইন ইন্ডিয়া দেখছেন, তারপরে হিন্দি, এগুলো কেটে দেন। বিজনেস আইডিয়া 2019 এগুলো কেটে দিবেন, কারণ আপনি 2020-এ আছেন, তাই না? এগুলো ভালো মতো দেখে নেন, নিচে একটু আসেন। ওকে, এরপরে নিচে আসেন, এখানে দেখেন এখানে আপনি দাঁড়ান দাঁড়ান, এখানে মনে করেন আপনি আরো নিজের কিছু অ্যাড করবেন, যে বিজনেস আইডিয়া বেঙ্গলি, তাই না? তাহলে ওই যে নিচে ক্লিক করেন, নিচে ক্লিক করে এখানে আপনি একটা লিখে দেন, টাইপ করেন বিজনেস আইডিয়া ইন বেঙ্গলি, বিজনেস আইডিয়া ইন বেঙ্গলি। আইডিয়াস, আইডিয়াস লেখেন, এস দিয়ে দেন, আইডিয়াস বেঙ্গলি, বেঙ্গলি বা বাংলা, বাংলা লেখেন, বাংলা লেখেন। ইন্টার দেন, ইন্টার দেন, ট্যাগ হয়ে যাবে এটা, ইন্টার দেন কিবোর্ড থেকে, হ্যাঁ। এরপরে সেভ দিয়ে দেন। ওকে, আবার সেটিংয়ে যান, আবার সেটিংয়ে যান বাম পাশে, চ্যানেলে যান। এখানে তো আমাদের নিচে হয়েছে, তাই না? আচ্ছা, চ্যানেলের নামটা আমরা তো এই যে নামটা চেঞ্জ করতে হবে, এটা করা হয়নি, পরে করতেছি। যান উপরে, যান অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে যান, ওই যে অ্যাডভান্স সেটিং এখানে আছে, নিচে আসেন, দেখেন এখানে আপনি ভিডিওটা কাদের, এখানে কি নো, তাই না? এরপরে নিচে আসেন, এর সাথে আপনি এরপরে ডোন্ট শো পটেনশিয়াল ইমপ্রুভমেন্ট ওয়ার্ড, এর দরকার নাই। নিচে আসেন, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা হলো বলছে কি, এটা থাকলে পরে আপনার, এটা এখানে টিক দেওয়া থাকলে পরে আপনার কতজন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতেছে সেটা দেখা যাবে, বুঝছেন? আর যদি না থাকে তাহলে কতজন সাবস্ক্রাইব করতেছে সেটা দেখা যাবে না, শো করবেন আর কি এটা। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট ডিজেবল ইন্টারেস্ট, এটা থাকবে, সমস্যা নাই। নিচে আসেন, এরপরে যান ফিচার্সে যান, ফিচার্স এলিজিবিলিটিতে যান, ফিচার্স এলিজিবিলিটি, এখানে কিছু আছে, এখানে কিছু লাগবে না, এখানে শুধু ফোন ভেরিফিকেশনটা লাগবে, তাই না? ক্লিক করেন, ক্লিক করেন, নিচে আসেন, ওই যে ভেরিফাই ফোন নাম্বার, এই কাজগুলো না কালকে যে আমার ওই চ্যানেলে করা হয়েছে, যেটা আর কি অটোমেটিক্যালি বললাম হয়ে গেছে গা। এখানে দেখেন ওই যে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, ক্লিক করেন, এখানে এই দেন আপনার নাম্বারটা দেন, হ্যাঁ সমস্যা নেই, সাবমিট দেন, ফোনে কোড যাবে। আচ্ছা, ফোনটা নিয়ে আসেন একটু। উম, এখন বিষয়টা কি যে আমাকে তো অফিস থেকে বলে নাই, আমাদের তো ছুটিতে নেই, আমিও তো কালকে ব্যস্ত থাকবো, বুঝছেন? ভাইয়া একটা কথা বলি, এটা আসলে বলা ঠিক কিনা। থাক না বলি। আচ্ছা এখন ওই যে কাস্টমাইজ চ্যানেলে যান, ওই যে উপরে দেখেন চ্যানেল কাস্টমাইজ লেখা আছে, দেখছেন উপরে? হ্যাঁ, উপরে উপরে একেবারে ট্যাবে অ্যাড্রেস বারে ওইখানে, হ্যাঁ ওইখানে যান। এটা তো দেখেন ভেরিফাই হয়ে গেছে না? এখন ওই যে আপলোড ডিফল্টে আসেন, আপলোড ডিফল্ট বাম পাশে, এটা হয়ে গেছে তো। এখানে কি, এখানে হলো আপনার কি, আপনি যদি কখনো কোনো ভিডিও দিতে যান সেক্ষেত্রে সেই ভিডিওতে কোন টাইটেল শো করবে, ঠিক আছে? এটা আপনি এখানে দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। এরপরে ডেসক্রিপশন, প্রত্যেকটা ভিডিওতে কোন ডেসক্রিপশন হবে সেই ডেসক্রিপশন এখানে আপনি দিতে দিতে পারেন, এটা ওর ডিফল্ট চলে আসবে। কিন্তু আসলে কি আমরা এক এক ভিডিওতে এক এক ধরনের ডেসক্রিপশন দেই না, টাইটেল এক একটা, এই কারণে এটা আমরা দিব না। ওকে, অ্যাডভান্স সেটিংয়ে যান, এখানে দেখেন বলছে সিলেক্ট স্ট্যান্ডার্ড লাইসেন্স থাকবে। আচ্ছা, সিলেক্ট সাবটাইটেল, এখানে আমাদের দরকার নাই, ল্যাঙ্গুয়েজ টঙ্গেজ দরকার নাই, ক্যাপশন ক্যাটাগরি এগুলো দরকার নাই। এরপর এখানে হোল্ড পটেনশিয়াল এগুলো কিছুই দরকার নাই আমাদের। এরপরে পারমিশনে যান, পারমিশন, প্রত্যেকটা আইটেম দেখেন, মানে দেখতে হয় যে ভিতরে কি আছে। দেখেন এখানে আপাতত নিচে আসেন, কিছু নাই। এরপরে যান কমিউনিটিতে যান,
কমিউনিটি কি বলছে অটোমেশন ফিল্টার ডিফল্ট এগুলো আমাদের কোনো কিছু এখানে কি আপনার মডারেটর আপনার নাম কি এখানে আপনার চ্যানেলটা পরিচালনা আপনার নাম কি এই নামটা আপনার নামটা এখানে দিয়ে দেবেন অ্যাড মডারেটর আপনার নামটা লিখে দেন পুরোটা লিখতে হবে নাকি? হ্যাঁ পুরোটা আপনার নাম ওকে এরপরে দেখেন এখানে ওই অ্যাপ্রুভ ইউজার বলতে আপনি যদি এখানে আবার একটা কথা আছে এখানে শোনেন এখানে আপনি এটা না দেওয়া দরকার নেই কাটি কেটে দেন এই যে ডিফল্টে ক্লিক করেন পাশে ডিফল্ট লেখা আছে না দেখেন ডিফল্টে ক্লিক করেন এখানে বসে দেখেন যে কমেন্ট অন ইউর নিউ ভিডিও বলছে কি কমেন্ট যদি কেউ করে অ্যালাউ অল কমেন্ট এখন আপনি অ্যালাউ অল কমেন্ট না দিয়ে আপনি যদি দিয়ে দেন যে না এরকম অপশন আছে এখানে ক্লিক করেন অ্যালাউ অল কমেন্টের এখানে যে এখানে আপনি দেখেন এই যে বলছে হোল পটেনশিয়াল অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট ফর রিভিউ বলছে কি যে অনেকে আছে কমেন্ট করবে কমেন্ট করার পর আপনি কি করবেন সেটাকে আগে দেখবেন যে সেটা কি সেই কমেন্টটা ভালো কিনা খারাপ তারপরে আপনি কি করবেন অ্যাপ্রুভ করবেন এল একটা আর আরেকটা আছে দেন ডিজেবল কমেন্ট আপনি যদি ডিজেবল কমেন্ট দিয়ে দেন আপনার চ্যানেলে সবাই ভিডিও দেখবে কিন্তু কোনো কমেন্ট করতে পারবে না তো আমরা আপাতত কি অ্যালাউ অল কমেন্টে দিয়ে রাখি তাই না এরপরে এগ্রিমেন্টে জানবো আমরা এগ্রিমেন্টে যান এগ্রিমেন্ট আমাদের কিছু নাই তা ওই যে পারমিশনে যান তো একটু পারমিশন আরেকটা জিনিস দেখাই তো আপনি যদি মনে করেন আপনার চ্যানেলে আপনি কাউকে পারমিশন দিতে চান তাই না কি করতে চাইতেছেন পারমিশন দিতে যাচ্ছেন তাহলে কি করবেন এই যে নিচে উপরে দেখেন ওই যে ম্যানেজ পারমিশন আছে ওইখানে গিয়ে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে তাকে কি পারমিশন দেওয়া হয়ে যাবে বুঝছেন এরপরে নিচে আসেন দেখেন আছে মুভ পারমিশন আপনি যদি আপনার কি পারমিশন তো মুভ করতে চান যে রিমুভ করবেন যে অ্যাড করছেন রিমুভ করতে চান সেক্ষেত্রে কি ওইখানে ক্লিক করলে ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন কি রিমুভ হয়ে যাবে এখান থেকে সে কি করবে কি করতে পারবে দেখেন গেট মোর রুলস টু সোর্স এটা অল কোনো কিছু দিয়ে দিচ্ছে আচ্ছা সেভ দিয়ে দেন এখন সেভ এখন যেটা আপনার চ্যানেলের ওই যে বেসিক ইনফরমেশনে যান আপনি কি করতে চাইতেছেন চ্যানেলের নামটা চেঞ্জ করতে চাইতেছেন তাই না উপরে যান একেবারে উপরে যান ওই যে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ওইখানে ডিটে ক্লিক করেন এখান থেকে আপনি দিয়ে দেন বিজনেস এন্ড মোটিভেশন চলে আসছে না পাবলিশ দিয়ে দেন এখন পাবলিশ দিয়ে দেন ওকে এখন আপনি ভিউ চ্যানেল দিয়ে দেন ভিউ চ্যানেল ওই যে ভিউ চ্যানেল ওকে আপনার অ্যাকাউন্টের মোটামুটি আমাদের শেষ কাজ দেখেন ওই যে দেখেন অ্যাবাউটে যান আপনার চ্যানেলের অ্যাবাউটে যান চলে শেষে অ্যাবাউট আছে না ভিডিওস অ্যাবাউটে যান দেখেন অ্যাবাউটে কি অ্যাড হয়েছে দেখেন এই ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস শো করবে ক্লিক করেন কিন্তু বলতেছি এটা কি আমি দেখতে পারবো নাকি সবাই দেখতে পারবে? সবাই দেখতে পারবে আর আপনি তো মনে করেন না এটা কেউ দেখতে পারবে না সেক্ষেত্রে চ্যানেল কাস্টমাইজে গিয়ে ওই যে ইমেল অ্যাড্রেস দিলেন না বেসিক ইনফরমেশন ওই যে উপরে চ্যানেল কাস্টমাইজ আছে ওই যে উপরে দেখেন একেবারে উপরে অ্যাড্রেস বারে ওইখানে তো আপনি ওপেন করে আছে তাই না এখানে যান এখানে এই জায়গায় বেসিক ইনফরমেশন থেকে ইমেলটা রিমুভ করে দিবেন রিমুভ করে পাবলিশ দিয়ে দিলে আর কেউ দেখতে পারবে না রিমুভ করে দেন রিমুভ করে দিয়ে পাবলিশ করে দেন পাবলিশ ওকে হয়েছে এখন আপনি এসে যান ওই যে আপনার উপরে চ্যানেলে চলে যান উপরে দেখেন ওই যে বিজনেস লেখাই তো সুযোগ করে বিজনেসের মোটিভেশন লেখা আছে না ওইটাই যান ট্যাব অ্যাড্রেস বারে ট্যাব আছে না হ্যাঁ এখানে রিলোড দেন এটাকে দেখেন এখন আর নাই আচ্ছা স্যার এখন তো সব কাজ শেষ তাই না? হ্যাঁ এখন শেষ এখন মনে করেন এখন আপনি মনে করেন আপনার আরেকটা ইউটিউব চ্যানেল ছিল আপনার তো মেন যে চ্যানেল ছিল ওইখানে আপনি যাবেন তাই না এখন ওই যে উপরে ডান পাশে ক্লিক করেন ওই আপনার ছবি দেখা যাচ্ছে না ক্লিক করেন এখানে নিচে দেখেন ওই যে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে সুইচ অ্যাকাউন্ট ওই যে উপরে একটা নিচে একটা দেখছেন প্রাপ্তিতে পুটিতে ক্লিক করেন হ্যাঁ প্রাপ্তিতে ক্লিক করেন আপনার ওই চ্যানেলে চলে যাবে আর ইসে ক্লিক করলে ওই চ্যানেলে চলে যাবে যেটা যখন যেটা দেখতে চান এখান থেকে এই ডেসক্রিপশন সব কিছু আর কি কিভাবে আর কি করব কি রিমুভ করে দেব এখানে তো এসব দরকার নাই তাই না এটা তো ইউটিউব থেকে অটোমেটিক্যালি তারাই একটাই করে দিছে না কোনটা
ও কোনগুলা? এই যে ডেসক্রিপশন, description। না ডেসক্রিপশন তো আপনি অ্যাড করলেন, ডেসক্রিপশন ছবি এগুলো তো আপনি সবই আপনি নিজে অ্যাড করছেন না? ও, আচ্ছা ওইটার সাথে কি এটা অ্যাড হয়ে গেছে? আপনার এখন একটা ইমেইলের আন্ডারে কি ওইটা আরেকটা হচ্ছে, আবার ওই যে সুইচ নিচে যান, সুইচ অ্যাকাউন্টে যান, আবার আপনি ওই চ্যানেলে চলে যাবেন, তাই না? হ্যাঁ, এই চ্যানেলটাতে এখন আপনি, যে হ্যাঁ জিনিসগুলো অ্যাড করছি হ্যাঁ, ওগুলা কি আর এটাতে অ্যাড করার পরে কি ওটা চেঞ্জ হয়ে গেছে না না নাকি? না, ওইটা যা ছিল তাই রয়েছে। যান আপনি প্রাপ্তি, এখান ওই যে এখান থেকে আপনি ই করেন, ওই যে উপরে ওই যে পিকচারে ক্লিক করেন, এখন প্রাপ্তি দিতে আছেন না, এখন ওইটার উপরে পিকচারে ক্লিক করেন, করেন। এখানে না, এখানে না, উপরে উপরে যান একটু, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আইছে এখন। এইটা তো আপনার যে ওই যেটা খুললেন কেবল, ওই পিকচারে ক্লিক করেন এখানে, হ্যাঁ, যেখানে মাউস আছে উপরে নিয়ে ওই ইওর চ্যানেলে যান, ইওর চ্যানেল, ইওর চ্যানেল। ওকে, এই দেখেন এগুলো আপনার গতকাল যেটা খুলছিলেন সেটা নিচে আসেন, ওই যে অ্যাবাউটে যান, এটার অ্যাবাউটে যান, এই যে কিওয়ার্ডগুলো দেখছেন, তারপরে অ্যাবাউটে যান। আমি চাইতেছি কি এগুলো আর কি মুছে দিতে। কেন সমস্যা নেই, এটা রয়েছে থাক, এটা চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে গেলেই তো আপনি কাস্টমাইজ চ্যানেলে গিয়ে তো মুছে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এগুলো সব যদি আমি মুছে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নেই। আচ্ছা আমি বসে বসে রাত্রে সব মুছে দিই। আচ্ছা এখন দেখেন আরেকটা জিনিস শিখাই। এখন মনে করেন আপনি আরেকটা নতুন চ্যানেল খুলবেন, আপনাদের ইউটিউব কয়টা একটা থেকে কি কয়টা খুলছেন? আপনি একটা ইউটিউব, আপনি তো ইউটিউব ইমেইলে আমরা নর্মালি বলছিলাম কি একটা ভেরিফাইড ইমেল দিয়ে আমরা ইউটিউবে সাইন ইন করার সাথে সাথে একটা অটোমেটিক একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, তাই না? তো এখন আপনি কি করবেন, এই যে আরেকটা চ্যানেল খুলতে চাইতেছেন, তাহলে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করেন, একটু দেখেন সবাই, ওনার তো দুইটা আছে তাই না, আরেকটা খুলবে উনি। ওই যে সেটিং এ যান, বাম পাশে সেটিং এ, সেটিং এ ক্লিক করেন, চ্যানেলে যান, চ্যানেল, এরপরে যান ওই যে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং, নিচে আসেন, নিচে আসেন, ওই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, দেখছেন নিচে লেখা আছে অ্যাড, ক্লিক করেন। দেখেন আপনার এখানে দুইটা ইউটিউব চ্যানেল আছে, একটা আপনি প্রাপ্তিতে পথে নামে আর কি বিজনেস মোটিভেশন নামে, তাই না? তো আপনি আরেকটা যখন খুলবেন দেখেন পাশে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্লিক করেন। ওকে, দেন এখানে এখন আরেকটা চ্যানেলের নাম দিয়ে দেন, এখানে লিখে দেন আপনি ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দেন, যান এটা ডিজিটাল মার্কেটিং এ খুলেন, দেন দিয়া ওকে দেন, ক্রিয়েট দিয়ে দেন, ক্রিয়েট দিয়ে দেন। ওকে, চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এটা আর ভেরিফাই টেরিফাই করতে হবে না আপাতত, চাইছে ভেরিফাই, তাই না? যদি ভেরিফাই করেন তাহলে ভেরিফাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভেরিফাই করে দেন। তো খুলবো না তাহলে কি? এইভাবে এইভাবে আর কি খুলতে পারেন। এখন দেখেন এটা আপনার কি এভাবে কি আপনার কি এভাবে কয়টা করে, এভাবে একটা একটা করে এভাবে 10টা অ্যাকাউন্ট, 10টা জিবি, একটা ইমেল দিয়ে 10টা জিবি খুলতে পারেন, তাই না? যাবে না? তো সব কিছু সময় কিন্তু ভেরিফাই চায় না, সব সময় কিন্তু ভেরিফাই চায় না। ওকে, এখন কি আর কোনো সমস্যা আছে আপনার? জি বলেন। হ্যাঁ দেখা যায় তো। আচ্ছা প্রাপ্তি আপনি করেন, আপনার যে আপনার যে কেউ চ্যানেলটা খুললেন না, আপনার যে আপনার পার্সোনাল যে চ্যানেলটা আছে ওইটাই যান, এটা কেটে দেন, এই ট্যাবটা কেটে দেন। এখন এই যে এখানে আছেন তাই না, এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, এখানে আপনার এই চ্যানেল করেন, ড্যাশবোর্ডে ক্লিক করেন বাম পাশে, ওই যে উপরে উপরে ইউটিউব স্টুডিওতে, সরি পিকচারে ক্লিক করে ডান পাশে উপরে ছোট পিকচার না, এখানে ক্লিক করে ইউটিউব স্টুডিও, ওইখানে না, ওইখানে না, এখানে গিয়ে ইউটিউব স্টুডিওতে যান, ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও যান। ওকে, এখান থেকে, ড্যাশবোর্ড। হ্যাঁ ড্যাশবোর্ডে আসছে, ওয়েট করেন, দাঁড়ান আসবে, নিচে আসেন,
একটু নিচে আসেন, ওইখানে না, ওইখানে না, নাকি? ওইখানে না, ওইখানে না, ডান পাশে। আহ, উপরে যান, উপরে যান, এখানে অপশন আসে ওনারটা মনে হয় এখনো তো কেবলই করছে। আহ, উপরে যান, হ্যাঁ, এখানে বলছে ওনারা বলছে যে দুইজন ওনাকে করতেছে, তাই না? তো ওই দুইয়ের পাশে একটা তো নিচে কিছু চিহ্ন আছে না, একটা ওইখানে ক্লিক করা যায় কিনা? গো টু চ্যানেল অ্যানালাইসিস, হ্যাঁ জানতো। আসলে ওনার এখানে শো করতেছে না, আমি আমারটাই দেখাই দিছি। আপনি কি করবো? স্ক্রিন শেয়ার কেটে দেন, স্ক্রিন শেয়ার কেটে দেন, তারপরে আমি দেখাই দিচ্ছি আপনাকে। কি হঠাৎ করে নেট চলে গেল নাকি? ইউটিউবে ভিডিও আছে দেখেন, ইউটিউব চ্যানেলের ওইখানে সব টুলগুলো দেওয়া আছে নিচে, ভিডিওর নিচে দেখেন। আচ্ছা দেখেন এখানে, এখানে দেখেন, আমি এই যে আমি আমার চ্যানেলে যাই, কি হলো সোলো কাজ করতেছে কেন হঠাৎ করে? তো আমি আমার চ্যানেলে আসলাম, এখন আপনি বলতেছেন যে আপনি দেখবেন যে আপনাকে কারা কারা সাবস্ক্রাইব করছে, তাই না? কি হলো নেট, বুঝলাম না। আচ্ছা ইউটিউব স্টুডিওতে যাই, এই যে দেখেন, এই যে রিসেন্টলি সাবস্ক্রাইবার দেখছেন, সিওল কারা কারা সাবস্ক্রাইব করছে। এই দেখেন হিমু মিউজিক প্রোডাকশন, রাজবাড়ি স্কুল অ্যান্ড কলেজ, বুনো সৈনিক, টিএফ এনটিভিএস, দেখছেন এই যে মেহেদি হাসান, মিজানুর রহমান, আরও আছে এখানে, আপনি গেলে পরে বরাবর আসবে, দেখছেন? আমারটা করলো আমাকে। হুম। আর আচ্ছা এখানে যে, এখানে কিন্তু যে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব লেখা আছে কেন বলেন তো? এখানে এই চ্যানেলগুলো এরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, কিন্তু আমি তো এখানে ওদের তার চ্যানেল সাবস্ক্রাইব করি নাই, ঠিক আছে? এখন আমি যদি সাবস্ক্রাইব এখানে ক্লিক করে, মনে করেন যে এখানে একটা চ্যানেল আছে, আমি এটা সাবস্ক্রাইব করব, এখানে আমি কি করব, সাবস্ক্রাইব করলাম। আর এই চ্যানেলে কতজন সাবস্ক্রাইব আছে? 33 জন, দেখছেন? তো এরপরে দেখেন
এই যে তিতাবদয় এই তিতাবদা ই করছে আমাদের এক স্যার আর কি, উনি এই দেখেন দেখছেন। এই যে দেখেন দেখছেন। এবং এটা দেখেন আরো আছে এখানে, শুধু এইগুলাই না, এই যে বিভিন্ন কমেন্ট দেখেন, এই চ্যানেলে বিভিন্ন কমেন্ট করছে কারা কারা, যে রিসেন্টলি যে লেটেস্ট কমেন্ট কারা কারা কমেন্ট করছে, কমেন্টগুলো আমরা অ্যান্সার দিচ্ছি কিনা, যে ই করছে কিনা। এই যে আশরাফুল ভাই কমেন্ট করছে দেখেন, দেখেন এই যে একজন কোশ্চেন করছে যে কি এমডি আনজারুল ইসলাম, যে জিমেইল আইডি নাম্বার ভেরিফাই না করে টাস্ক কমপ্লিট করলে কি হবে। এরপরে দিছে যে আরেকজন দেখেন, যে নিচে যে আশরাফুল ভাই দিচ্ছে কি, আশরাফুল ভাই থ্যাঙ্কস ফর শেয়ারিং। এই যে এআই যে বিভিন্ন কমেন্ট করছে, এগুলো কিন্তু সব কি এখানে আসতেছে দেখছেন, সব যারা কি কে কে কি কমেন্ট করছে সব এখানে শো করে, আপনি সবই দেখতে পারবেন এখানে ড্যাশবোর্ডে আসছে। আবার আরো আছে, শুধু এইগুলা না। আপনি চ্যানেলে অ্যানালাইসিস দেখবেন, গো টু চ্যানেল অ্যানালাইটিক্স দেখেন, এই চ্যানেল অ্যানালাইটিক্স এখানে কি শো করতেছে। এটা আমি সঠিক জানি না, এটা আমি কখনো চেক করি না ভাই, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে আমার বিভিন্ন বিভিন্ন ভিডিও কোনগুলো কতগুলো ভিউ হয়েছে সব কিছু দেখা যাইতেছে না, দেখছেন, এবং কতগুলো কোনগুলো ওয়াচ টাইম হয়েছে। এরপরে এখানে দেখেন আরও আছে, এরপরে এখানে আপনি দেখেন ওয়াচ টাইম আমার কত 624 ঘন্টা, এরকম কত এই যে হয়েছে, সাবস্ক্রাইবার হয়েছে দেখেন, এই যে রিয়াক্ট রিচ, এই যে এনগেজমেন্টে যান, এনগেজমেন্টে আরও অপশন পাবেন। এই দেখেন এই যে ট্রাফিক সোর্সেস, দেখেন ট্রাফিক সোর্সেস কি দেখেন, ইউটিউব সার্চে আমার এই চ্যানেলটা হয়েছে কত 33.5%, একটু ফলো করেন। এরপরে কি ব্রাউজ ফিচারে কত 17.7, চ্যানেল পেজে কত 15.7%, সাজেশন ভিডিওতে কত 6.8%, আদার ইউটিউব ফিচার্স কত 6.3%, এরপরে আদার্সে কত আরো 20 পয়েন্ট, এরপরে আরো আছে এখানে, আপনি যদি আরো যান এখানে দেখেন, মানে আপনি সবই দেখা যায় বুঝছেন, আপনি কি দেখতে চান দেখছেন। এই যে নোটিফিকেশন, ডিরেক্ট নোটিফিকেশন, এক্সটার্নাল অনেক কিছু আছে আর কি, আপনি এত কিছু তো আপনার দরকার নেই এখন, এত কিছু না জানলেও হবে। আচ্ছা, কে কে আপনাকে সাবস্ক্রাইব করছে, এটা কি করে দেখলেন? এটা দেখাবো না, মিস্টেক হয়তো হবে। হ্যাঁ একবার দেখাইছি না, ওকে। এই যে নিচে দেখেন, এই যে রিসেন্টলি সাবস্ক্রাইবার আমারটা এই যে দেখেন, এই যে এটাতে যে গেলাম, আসবে হয়তো। রাজবাড়ী স্কুল অ্যান্ড কলেজের স্যাররাও আমাদের চ্যানেল লাইক দেয় দেখছেন, সাবস্ক্রাইব করে। এই চ্যানেলে যান, আপনি কন্টেন্টেও যান, কন্টেন্টে গেলে পরে কন্টেন্টে যদি যান, আপনি কন্টেন্টে কি আছে একটু দেখেন, আমাদের কন্টেন্টে যায়নি, চ্যানেল কন্টেন্টে এই যে আমাদের ভিডিওগুলো দেখেন, এই যে প্রত্যেকটা ভিডিও দেখছি, এই যে আমরা দিচ্ছি এখানে আছে এই যে, এবং এই ভিডিওটা এখান থেকে কিন্তু আপনি দেখতে পারতেছেন, এই ভিডিওটা দেখেন কতজন, আপনার এই ভিডিওটা কত ভিউ আছে, এক একটা ভিডিওতে কত ভিউ আছে, এই ভিডিওটায় কতজন ভিউ আছে, এবং কতগুলো কমেন্ট করছে, কতগুলো লাইক দিয়েছে, সবই কিন্তু দেখা যায় এখানে দেখছেন, সব কিছু দেখা যাইতেছে। আর এই চ্যানেলটা আপনার যদি আমাদের যদি 1000 ঘন্টা হয়ে যায়, 1000 সাবস্ক্রাইবার হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, সেক্ষেত্রে আমরা এটা মনিটাইজে দিতে পারবো। কোথায় এই যে মনিটাইজেশন দেখেন, এই যে মনিটাইজেশনে গিয়ে আমরা কি এটা এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো মনিটাইজেশন আমরা যাই দেখেন, ওরা কিন্তু শর্ত বলে দিছে এখানে, এই যে গ্রো ইউটিউব, এই দেখেন লেখা আছে যে আমার কত লাগবে, রিকোয়ার্ড 1000 সাবস্ক্রাইবার, কিন্তু আছে কত 616,
আর 4000 রিকোয়ার্ড, বলছে কি 4000 লাগবে ঘন্টা। আমার আছে 997 পাবলিক আছে, 997 ঘন্টা আছে, দেখছেন? গেলে যে নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল, এখানে আমি তো ওপেন করে দিই এটা। ওকে, এই যে দেখেন আমি এখানে ওপেন করে দিলাম। যখন আমার 4000 ঘন্টা হয়ে যাবে বা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন অটোমেটিক আমাকে তার নোটিফিকেশন দেবে যে আপনার এটা হয়ে গেছে, বুঝছেন? ভাইয়া অ্যাকাউন্ট খোলা কতদিন হলো আপনার? অ্যাকাউন্টে তো মেয়াদ বেশি দিন না এটা। এই যে দেখেন কতদিন অ্যাকাউন্টে। আমি তো ভিডিও যাই আপনাদের ক্লাস নেওয়া শুরু করবো অ্যাকাউন্টে ভিডিও দিই, তাছাড়া তো আমি ভিডিও দিতাম না আমরা, তাই না? যে অত তো দরকারও নেই। কোথায়? এই যে দেখেন, এই যে অ্যাবাউটে আসছে, দেখেন এই যে চ্যানেল কত জুন মাসের 24 তারিখে খোলা, জুন মাসের 24 তারিখে খুলছিলাম। কিন্তু আমি তো কি করছি যে নভেম্বর মাস থেকে ভিডিও দিচ্ছি, কারণ প্রথম যে ভিডিও দিচ্ছি দেখেন আমি যখন প্রথম করছি, আমি যদি বলি প্রথম যে ভিডিওটা দিচ্ছি সেটা কবে দিছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ভিডিও আমরা কবে থেকে দিচ্ছি এটা কিন্তু এখানে শো করতেছে, দেখা যায়। আমি যদি ওই একটা ভিডিও এমনি 6 তারিখ করে দিয়েছিলাম, সেটা বাদে যদি আমরা ধরি, দেখেন এই যে এই 3 মাস আগে থেকে আমরা ভিডিওগুলো দেওয়া শুরু করছি। আর এইগুলো তো আমরা প্রথমে দেখো যখন আরো 5 মাস আগে একটা ভিডিও জাস্ট দিয়ে রাখছিলাম, 5 মাস আগে, তারপরের মাসে একটা দিছিলাম, তারপরের মাসে একটা দিছিলাম, ঠিক আছে? জাস্ট এই না ভাইয়া, আমি টাকা ইনকামের জন্য বলতেছি। আপনি যদি মানে একটু ভালো মানের ইউটিউবার হয়ে যান, আমরা সবাইকে বলতে পারবো আমাদের টিচারের ইউটিউব চ্যানেল। তা আপনারা এই করেন, একটা কাজ করতে পারেন, আপনারা কাজ করতে পারেন, সবাই এতে আমার ওয়াচ টাইমটা বাড়াই দেন ইউটিউব চ্যানেলের, এই দেখে দেখে। তাই? হ্যাঁ, ওয়াচ টাইম ভিডিওটা আপনি যখন কাজও করবেন কম্পিউটারে, তখন একটা ভিডিও অন করে রেখে, একটা আলাদা ট্যাবে অন করে রেখে আপনি আপনার মতো অন্য কাজ করলেন, করে করবেন কি সবাই এই কাজ করবেন, তাহলে তো ওয়াচ টাইম বেড়ে যায়, তাই না? এই দেখেন এই যে লাস্টে যে আমার কতগুলো ভিউ হচ্ছে, কতদিন 29 তারিখে 374 জন ভিউ হচ্ছে, আর 28 তারিখে কত 297, তার আগে 287। এ দেখেন এই যে শো করে এখানে। এরপরে এখানে দেখেন যে হয়েছিল কত 22 তারিখে হয়েছিল 213, এরপরে কি 23 তারিখে হয়েছিল 357, দেখছেন? এদের সব শো করে এখানে, এইভাবে হয় আর কি।